Hello dear student, welcome to my channel MI Tuition Point. ANM GNM দের ফিজিক্যাল সায়েন্সের চতুর্থ নম্বর অধ্যায় পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের এটা 3 নম্বর পার্ট। এর আগে আমি দুটো পার্টে তোমাদের 100টা কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আগে ওই দুটো ভিডিও দেখে নেবে, তারপরে এটা দেখবে। ওকে, তো চলো শুরু করছি তাহলে। কিন্তু দেখো, আমার অ্যান্সার বলার আগে তোমরা যদি অ্যান্সার পারো তাহলে অবশ্যই বলার চেষ্টা করবে। ওকে, কমেন্ট সেকশানে রেকর্ডেড হলো তো কি হলো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন, ক্লোরিন জলে মিশ্রিত জৈব যৌগের সাথে বিক্রিয়া করে ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করে। কোন ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করে? কার সঙ্গে বিক্রিয়া করে? জৈব যৌগের সাথে বিক্রিয়া করে। ক্লোরিন জৈব যৌগের সাথে বিক্রিয়া করে কোন ক্ষতিকারক পদার্থটি উৎপন্ন করে? তাহলে দেখবে ডিডিটি এবং BHA। এবার দেখো ডিডিটির ফুল ফর্ম হলো তোমার ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো তোমরা এটার ফুল ফর্ম অবশ্যই লিখে নেবে, ডাইক্লোরো ডাইফিনাইল। দেখো, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটা হলো ফুল ফর্ম। এবার দেখো BHC, তাহলে BHC। ওকে, তাহলে দেখো BHCর ফুল ফর্ম হলো বেনজিন হেক্সাক্লোরাইড। এবার দেখো এখানে আছে THM, এই মানেগুলো একটু জেনে রেখে দেবে। THM মানে হলো তোমার ট্রাইহ্যালোমিথেন। ওকে, ট্রাইহ্যালোমিথেন, তাহলে ট্রাইহ্যালোমিথেন। তো অপশন কি হচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পানীয় জলের pH এর মাত্রা কত? পানীয় জলের pH এর মাত্রা কত? তাহলে দেখো, পানীয় জলের pH এর মাত্রা কত? 6 থেকে তোমার 9। ঠিক আছে, এটা হলো pH মাত্রা জলের pH মাত্রা হলো 6 থেকে 9, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোন রশ্মির সাহায্যে জল পরিশোধন করা হয়? তাহলে এগুলো দেখো, এগুলো কিছু বোঝার আছে, এগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে। কোন রশ্মির সাহায্যে জল পরিশোধন করা হয়? তাহলে দেখো, ইউভি রশ্মির সাহায্যে জল পরিশোধন করা হয়, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, THM, তাহলে THM আমি একটু আগে মানে বললাম, TH ফুল ফর্ম কি? ট্রাইহ্যালোমিথেন। তাহলে দেখো ট্রাইহ্যালোমিথেন, তাহলে কি? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। একটু আগে আমি মানেটা বললাম। দেখো, TH মানে কি? TH মানে হলো তোমার ট্রাইহ্যালোমিথেন, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সাবানের সঙ্গে সহজেই ফেনা উৎপন্ন হয়। খড় জল এবং পানীয় জল, মৃদু জল, বিশুদ্ধ জল। সাবানের সঙ্গে সহজেই ফেনা উৎপন্ন হয় কিসের সঙ্গে? সাবানের সঙ্গে সহজেই ফেনা উৎপন্ন হয় কিসের সঙ্গে? তাহলে দেখো, মৃদু জলের সঙ্গে সাবানের খুব সহজেই ফেনা উৎপন্ন হয়, তাহলে এখানে কি হবে অ্যান্সার? মৃদু জল, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মোটর গাড়ির রেডিয়েটর ও কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। কুল্যান্ট হিসেবে কি ব্যবহার করা হয়? তাহলে দেখো, বরফ, জল, HCl, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কুল্যান্ট বা রেডিয়েটর হিসাবে হাইড্রোক্লোরিক বা HCl ব্যবহার করা হয়। HCl এর ফুল ফর্ম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা একটা অ্যাসিড কিন্তু, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কারণ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি, আপেক্ষিক তাপ কম, স্ফুটাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক তাপ বেশি। তাহলে দেখো, সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় তোমার, কেন ব্যবহার করা হয়? কারণ জলের আপেক্ষিক তাপ বেশি, তার জন্য আপেক্ষিক তাপ বেশি। তাহলে বলো কোন অপশানে আছে আপেক্ষিক তাপ বেশি? দেখো, তাহলে অপশান ডি ইজ, দেখো ডিতে আছে, তার জন্য অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি আয়নীয় যৌগ হলো, এদের মধ্যে কোনটি একটা আয়নীয় যৌগ? তাহলে দেখো, এদের মধ্যে কোনটি একটা? এখানে কি আছে? অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং KCl এবং HCl। ঠিক আছে, তাহলে দেখো এখানে আয়নীয় যৌগ বলেছে, তার জন্য KCl অ্যান্সার হবে। আয়নীয় যৌগ, তাহলে এখানে KCl। ঠিক আছে, তাহলে KCl, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফ্লোরাইড দূষণের ফলে যে রোগ হয়, ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ হয়?
তাহলে দেখবে ফ্লোরাইড দূষণের ফলে ফ্লোরোসিস রোগ হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো প্রচুর আসে। দেখো এটা কিন্তু ভিভিআই প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ হয় বা কোন রোগ সৃষ্টি হয়, তাহলে হবে ফ্লোরোসিস। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রে কোলিফর্ম কাউন্টের মান কত? বিশুদ্ধ জলের ক্ষেত্রে কোলিফর্ম পাউন্ডের মান কত? এটা হবে তোমার 0। ঠিক আছে, কোলিফর্ম কাউন্টের মান হলো 0, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সালফোনিক অ্যাসিড গ্রুপ কোনটা? তাহলে সালফোনিক অ্যাসিড গ্রুপ কোনটা? তাহলে দেখো সালফোনিক মানে একটা সালফারের তো ব্যাপার আছে, তাহলে বলো এখানে কোনটা হতে পারে? তাহলে অপশন এটাই, দেখো সালফোনিক অ্যাসিড তো এটাই। কেন বলো তো, এখানে একটা সালফোনিক মানে বুঝতেই তো পারছো, সালফার কি একটা কিছু আছে জানো, সালফোনিক হচ্ছে, তাহলে এখানে কি সালফার আছে, এখানে কি সালফার আছে, এখানে কি আছে? তাহলে এই তিনটে তো হবেই না, এই তিনটাকে কাটো, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা যদি এটাতে করে মারতে তাও হয়ে যেত অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ব্ল্যাক ফুড ডিজিজ কি? তাহলে দেখো ব্ল্যাক ফুড ডিজিজ বলেছে, তাই তো, ব্ল্যাক ফুড ডিজিজ ক্যান্সার, যকৃতে বিকৃতি, পায়ের পাতা কালো দাগ, অন্ত্রে ক্ষত। তাহলে ব্ল্যাক ফুড ডিজিজটা কি? ব্ল্যাক ফুড ডিজিজে দেখবে পায়ের পাতায় কালো কালো দাগ হয়ে যায়, ঠিক আছে, সেটাকে বলে ব্ল্যাক ফুড ডিজিজ। তাহলে হবে দেখো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্ল্যাক ফুড ডিজিজের জন্য ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী জলের পারদ দূষণ, মানে ব্ল্যাক ফুড ডিজিজ কিসের জন্য দায়ী? জলে পারদ দূষণের জন্য, আর্সেনিক দূষণের জন্য, ক্লোরাইড দূষণের জন্য, অ্যানায়নের দূষণের জন্য। তাহলে দেখো ব্ল্যাক ফুড ডিজিজ কিসের জন্য দায়ী বলেছে, তাই তো। দেখো ব্ল্যাক ফুড ডিজিজটা কেন হয়? জলে যদি আর্সেনিকের দূষণ থাকে তাহলে কিন্তু ব্ল্যাক ফুড ডিজিজ হয়। দেখো এই যে পরপর 2-3টে কোশ্চেন করালাম না, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, একবারে প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা যতটা ভাবছো তার থেকেও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারলে? এই যে পরপর 2-3টে কোশ্চেন করালাম, যেখান থেকে ভিভিআই বললাম, তারপর থেকে যতটা কোশ্চেন করালাম, খুবই ইম্পর্টেন্ট, খুবই মাস্ট করে যাবে, যেন মনে থাকে, বুঝতে পারলে? পরীক্ষায় আসার চান্স অনেকটাই আছে। ব্ল্যাক ফুড ডিজিজের জন্য যাই, কিসের জন্য ব্ল্যাক ফুড ডিজিজ হচ্ছে? জলে আর্সেনিকের যদি দূষণ হয় তাহলে ব্ল্যাক ফুড ডিজিজ হয়। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। আর অবশ্যই তোমরা বলবে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো, আর কোন সাবজেক্টে কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে। ওকে, এবং লাইক করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, যাতে তোমরা পরবর্তী যে নেক্সট ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ওকে, নেক্সট কোশ্চেন, জলে ফ্লোরাইডের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা, মানে জলে ফ্লোরাইডের মাত্রা কত? জলে ফ্লোরাইডের মাত্রা হচ্ছে তোমার 1.5 mg পার লিটার। 1 লিটারে 1.5 মিলিগ্রাম থাকে, ঠিক আছে। 1 লিটার জল যদি নিই তার মধ্যে দেখবে জলে আমাদের ফ্লোরাইডের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা, মানে ফ্লোরাইড থাকে 1 লিটার যদি জল নিই তাহলে সেখানে ফ্লোরাইড থাকবে 1.5 মিলিগ্রাম। ওকে, তাহলে 1 লিটার পার লিটার, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সর্বজনীন বা বহুমুখী দ্রাবক কোনটা? এদের মধ্যে কোনটা সর্বমুখী বা বহুমুখী দ্রাবক? দেখো অ্যাসিড, অ্যালকোহল, ইথার, তাহলে জল। তাহলে অপশন দেখো অপশন ডি ইজ কারেক্ট হবে। কেন? দেখো সর্বজনীন বা বহুমুখী দ্রাবক হলো জল, আমরা যে কোনো সেই জল নিতে পারি তো, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফ্লোরাইডের সঙ্গে দাঁত ও হাড়ের ক্যালসিয়ামের বিক্রিয়ায় ফ্লোরাইডের সঙ্গে দাঁত ও হাড়ের ক্যালসিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাহলে CaF2, ঠিক আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফ্লোরাইডের ফলে পায়ের হাড় বেঁকে যাওয়াকে কি বলে? ফ্লোরাইডের ফলে পায়ের হাড় বেঁকে যাওয়াকে কি বলে? ঠিক আছে, নন নি সিনড্রোম, ঠিক আছে, নন নি সিনড্রোম, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, PPM এর ফুল ফর্ম কি বা এর পুরো নাম কি? PPM দেখবে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন। ওকে, পিপি এর ফুল ফর্ম কি? পার্টস পার মিলিয়ন, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিরোসিস অফ লিভারের কারণ কি? আচ্ছা, সিরোসিস মানে হলো
ফুটা, বুঝতে পারলে? লিভারে যদি সিরোসিস হয়ে যায় মানে ফুটা হয়ে যায়, এর কারণটা কি? লিভার যদি ফুটো হয়ে যায় বা সিরোসিস মানে হলো তোমার ফুটা, হোল, ঠিক আছে? তাহলে লিভারে সিরোসিসের কারণ কি? আর্সেনিক, পারদ, ক্যাডমিয়াম, ফ্লোরাইড। তাহলে বলো, এখানে তোমরা আগে অ্যান্সারটা বলার চেষ্টা করবে নিজে। দেখো, সিরোসিস অফ লিভার কেন হয়? আর্সেনিক দূষণের ফলে সিরোসিস অফ লিভারও হতে পারে, মানে লিভার ফুটো হয়ে যেতে পারে, হোল হয়ে যেতে পারে। তাহলে কার জন্য হয়? আর্সেনিকের জন্য, আর্সেনিক। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? অবশ্যই বলবে বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, ফ্লোরাইডের বিষক্রিয়ার মাত্রা, ফ্লোরাইডের বিষক্রিয়ার মাত্রা হলো 1.10 ppm। ppm এর ফুল ফর্ম কি বললাম? পার্টস পার মিলিয়ন। তাহলে 1.10 ppm ফ্লোরাইডের বিক্রিয়ার মাত্রা। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সোডিয়াম স্টিয়ারেট এর গঠন সংকেত। দেখো, সোডিয়াম স্টিয়ারেটের গঠন সংকেত কি? তাহলে এটা ভালো করে মনে রাখবে, সোডিয়াম স্টিয়ারেটের গঠন সংকেত কি? দেখো, সোডিয়াম তার মানে, দেখো সোডিয়াম স্টিয়ারেট, দেখো সোডিয়াম তার মানে তো সোডিয়াম থাকবে। আচ্ছা, তোমরা একটা কথা বলো, তোমরা যেখানে দেখো সোডিয়াম দেখেছো, তাহলে তুমি কি সোডিয়ামের সংকেত কি? Na। তাহলে এটা তো মাস্ট থাকবে, সোডিয়াম তো থাকবে। তাহলে তুমি বলো, অপশন এতে কি সোডিয়াম আছে? তাহলে অপশন এটাকে এলিমিনেট করো। অপশন বিতে কি সোডিয়াম আছে? নেই। তার মানে অপশন সিটাও হবে না। অপশন ডিটাতে কি সোডিয়াম আছে? অপশন ডিটাও হবে না। কিন্তু দেখো, অপশন বিতে কি সোডিয়াম আছে? এই তো সোডিয়াম। তাহলে অপশন বিটা হতে পারে কি পারে না? তোমরা যদি তুক্কা মারতে, তাহলে তো এটা অ্যান্সার কত সুন্দরভাবে বলা যেত। তুমি ধরো সাপোজ এই ফর্মুলাটা জানো না, কিন্তু তাও তো পারলে, কারণ সোডিয়াম যেহেতু বলেছে তার মানে সোডিয়াম তো থাকবেই। তাহলে অপশন বিতে দেখো সোডিয়াম অপশন বিতে আছে, তার জন্য অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এর অ্যান্সার কি হবে? অপশন বি। তো তোমরা যদি সংকেত যদি না জানতে, তাহলে অপশন দেখেও অ্যান্সার করা যায়। তার জন্য বলছি, পরীক্ষায় তোমরা অপশনগুলো ভালো করে আগে দেখবে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, নেক্সট কোশ্চেন, গ্যাসোলিন ব্যবহৃত হয় কার্বন তড়িৎদ্বারে। অপশন বি মোম দেওয়াই মোটর গাড়ির জ্বালানিতে, এবং অপশন ডি কালো রঙে। তাহলে গ্যাসোলিন কিসের জন্য ব্যবহৃত হয়? দেখবে, গ্যাসোলিন আমি তোমাদের এর আগের দিন করিয়েছিলাম, গ্যাসোলিন মোটর গাড়ির জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহার করা হয়, ঠিক আছে? মোটর গাড়ির জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহার করা হয়। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যালার্ম এর সংকেত, ঠিক আছে? অ্যালার্ম এর সংকেত, তাহলে অ্যালার্মের সংকেত এদের নিচের মধ্যে কোনটি অ্যালার্মের সংকেত? তাহলে দেখো, এটা একটু মনে রেখে দেবে, ঠিক আছে? K2SO4 বা Al2 SO হোল্ডাইজ 3 এবং বা 24 অনু H2O, এটা হলো তোমার অ্যালার্মের সংকেত, ঠিক আছে? এটা একটু অত ইম্পর্টেন্ট নাই, তাও মনে রেখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন, H2SO4 এর আণবিক ভর কত? আচ্ছা বলো, H2SO4 এর গ্যাসের নাম কি? আমরা H2SO4 কে কি বলি? সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের ভর কত? তাহলে ভর কিভাবে বার করব? দেখবে, ভর এইভাবে বার করতে হয়। এখানে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন দুটো, তাহলে এখানে 2 লেখো হাইড্রোজেন। এবার দেখো, সালফার কত নম্বরে? আমাদের পর্যায় সারণীতে সালফার আছে 16 নম্বরে, আর ওর যদি ভর বার করতে হয় তাহলে আমরা ডবল করে দিই। ওকে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু 1, আর বাকিগুলোর ক্ষেত্রে ডবল করে দিই যেগুলো জোর থাকে। তাহলে সালফার হলো 16 নম্বরে, তাহলে ডবল করলে কত হবে? 32 হবে, ঠিক আছে? 32। অক্সিজেন কত? অক্সিজেন 8 নম্বরে, 8 নম্বরে আছে। এবার ওটাকে ডবল করে দিলে কত হবে? 16 নম্বরে, তাহলে অক্সিজেন 16। এবার এখানে কটা অক্সিজেন আছে? 4 16 কত হচ্ছে? 4 16 48, তাই তো? কত হচ্ছে? 4 16 না, সরি 4 16 কত হচ্ছে? 4 6 24 4, হাত থাকলো 2, 4 1 4 আর 2 6, তাহলে 4 16 64। ওকে, 4 16 কত হচ্ছে? 64। তাহলে আমার একটু অ্যান্সার ভুল হয়েছিল, এখানে কত হচ্ছে? 64। এবার এটাকে টোটালটাকে যদি ক্যালকুলেট করো, তাহলে কত আসবে? 4 4 এখানে 2 4 8, 8 বসলো। এবার 8 বসলো, 6 আর 3 9, তাহলে 98। আমি কিন্তু আমার যেমন মুখস্থ আছে সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98, আমার কিন্তু মুখস্থ আছে, ঠিক আছে? তো তোমাদের এইভাবেও মুখস্থ রাখতে হবে সালফিউরিক অ্যাসিডের ভর কত। তাহলে আণবিক ভর কত? অপশন বি 98। ওকে, 98 কীভাবে বার করলাম সেটাও আমি দেখিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 1.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত? তাহলে এটা দেখো, এটা তোমাদের অঙ্ক আছে, ম্যাথগুলো আমি তোমাদের পরে ভালোভাবে করিয়ে দেবো। ওকে,
ম্যাথগুলো। এটা দেখো যেমন আগে মোল বার করতে হবে, ঠিক আছে, মোল ইকুয়াল টু গিভেন ভলিউম বাই যেটা ভলিউম দেওয়া থাকবে, মানে 22.2 লিটার, এইভাবে বার করতে হবে মোল বের করে ফের আবার অ্যাটম বের করতে হবে, তারপরে অণুগুলো আসবে। ওকে, তো আমি এই অঙ্কগুলো তোমাদের পরে আমি একদিন মানে করিয়ে দেবো সব অঙ্কগুলো। ওকে, নেক্সট কোশ্চেন। এবার দেখো CaCO3 ইকুয়াল টু এত বিক্রিয়াতে 1 মোল থেকে এত ভর, এটাও আমি করিয়ে দেবো। ওকে, এটাও আমি করিয়ে দেবো। 1 গ্রাম অণু অক্সিজেনের গ্যাসের আয়তন, 1 গ্রাম অণু অক্সিজেনের আয়তন, এটাও অঙ্ক করতে হবে তোমাদের, আমি করিয়ে দেবো। 1 মোল পরমাণুর সংখ্যা, তাহলে দেখো এটা 1 মোল আছে, আবার গিভেন ওয়েট মানে পরমাণুর সংখ্যা বলেছে, তার জন্য এখানে দেখো মোল বার করতে হবে, গিভেন ওয়েট বাই মোলার ওয়েট, মানে তোমার এইভাবে বার করতে হবে, ঠিক আছে। 1 মোল H2SO4, তাহলে এখানে দেখো 1 মোল যদি বলে তাহলে এর সঙ্গে Na যুক্ত করতে হবে, এবং পরমাণুর সংখ্যা তাহলে এখানে কটা পরমাণু আছে, পরমাণু এখানে দুটো, দেখো হাইড্রোজেন দুটো, তারপরে সালফার একটা, তাহলে 3টে, 3 আর 4 7, তাহলে 7 ইন্টু 7, এবার কার সঙ্গে 7 গুণ আছে দেখো অপশন ডি, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। 128 অ্যান্সার কী হবে, অপশন ডি। কীভাবে বার করলাম বুঝতে পারলে? এটা আমি ওই জন্য বলছি তোমাদের পরে আমি অঙ্কগুলো করিয়ে দেবো, তো তোমরা জাস্ট ফলো করবে, আমি ঠিক করিয়ে দেবো, তোমরা একবার জাস্ট কমেন্ট করে আমাকে কিছুদিন পর মনে করাবে, আমি করিয়ে দেবো। এটা দেখো এটাও সেম অঙ্ক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো HNO3 এর আণবিক ভর, তাহলে আমি কীভাবে আণবিক ভর করলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে এখন এখানে একটা হাইড্রোজেন আছে, তার জন্য 1 বসলো, নাইট্রোজেন কত, নাইট্রোজেন 7, কিন্তু 7 যদি হয় তাহলে ওর ডবল করতে হবে, 7-এর যদি ডবল করি তাহলে কত হবে, 14 হয়ে যাবে, ঠিক আছে, 14 হয়ে গেল। এবার অক্সিজেন কত আছে, অক্সিজেন 3টে অক্সিজেন আছে, অক্সিজেনের 16, 3 16 কত 48, তাহলে এখানে কত হচ্ছে 8 আর 4 12 13 3, ঠিক আছে, 3 হাত থাকলো 1, 4 আগে 5 5 আর 6, তার মানে 63, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। দেখো অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, তাহলে HNO3 এর আণবিক ভর কত, 63। ওকে, নেক্সট কোশ্চেন। গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের কত গুণ, গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের 2 গুণ, ঠিক আছে, গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, ঠিক আছে, বাষ্প ঘনত্বের D = 2m, ঠিক আছে, বাষ্প ঘনত্বের দ্বিগুণ, গ্যাসের আণবিক গুরুত্ব, এটাই তো আণবিক গুরুত্ব, তাহলে 2 গুণ, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থকে কি বলে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থকে কি বলে, বিক্রিয়ক বলে না, যে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কি বলে, বিক্রিয়ক বলে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আইনস্টাইনের সমীকরণটি কি, আচ্ছা বিশ্ববিখ্যাত আমাদের বিজ্ঞানী আইনস্টাইন একটা ফেমাস ফর্মুলা দিয়েছিলেন, সেটা ফর্মুলা কি, E = mc², সবার মনে আছে এটা, আইনস্টাইনের ফর্মুলা E = mc², তাহলে কোথায় আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। বাতাস কোন ধরনের পদার্থ, এই যে বাতাস আমাদের কোন ধরনের পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, তাহলে দেখো বাতাস হলো আমাদের মিশ্র পদার্থ, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি বিজারক পদার্থ, তাহলে দেখো এখানে H2SO4 এটা একটা বিজারক পদার্থ, SO2 সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই তিনটেই তো বিজারক পদার্থ, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, সবকটি হচ্ছে তোমার বিজারক পদার্থ, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ, তাহলে দেখো নিচের অপশনগুলো পড়ো এবং পড়ে উত্তর বলার চেষ্টা করো। পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ, দ্রাবক, দ্রাব উভয় তরল, দ্রাব কঠিন তরল, তাহলে দেখো দ্রাব কঠিন তরল, এটাই হবে অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করব, দ্রাব যোগ যদি করি, তাহলে দ্রাব যদি যোগ করে তাহলেই তোমার অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে, ঠিক আছে, তাহলে দ্রাব যদি যোগ করি তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি সর্বজনীন দ্রাবক রূপে পরিচিত, নিচের যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে সর্বজনীন দ্রাব রূপে পরিচিত কোনটি, তাহলে সর্বজনীন দ্রাব রূপে পরিচিত আমাদের জল, ঠিক আছে, H2O, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এত গ্রাম দ্রাবকে, এটাও পরে আমি করিয়ে দেবো, ওকে, এটাও আমি পরে করিয়ে দেবো, চলো। নেক্সট কোশ্চেন।
কোনটি কলয়েড কণার ব্যাস? কলয়েড কণার ব্যাস কোনটি? এই যে নিম্নের অপশনগুলো দেওয়া আছে, কলয়েড কণার ব্যাস হলো তোমার 10⁻⁻6। ওকে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্রাব্যতা লেখক এর এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করা হয়? এই যে দ্রাব্যতা এক্স অক্ষ বরাবর আমরা কি ডিনোট করি? এক্স অক্ষ বরাবর আমরা উষ্ণতা, টেম্পারেচার, টিইপি, টেম্পারেচার আমরা ডিনোট করি। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? তাহলে দেখো এখানে অপশনটা এলিমিনেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে অপশন এ পড়ো, অপশন এতে কি লেখা আছে দেখো, মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয় না, এটা হবে না। মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়, সেটা তো হবে না। তাহলে দেখো অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? ফেনলপ্যাথিলিন গোলাপি বর্ণ ধারণ করে। আর দুটো অপশন ছুটে গেছে। ওকে, এই দুটো তো হবে না, আর যে দুটো অপশন আছে তার মধ্যেই হবে হয়তো অ্যান্সার, ঠিক আছে। তো না যদি থাকে তাহলে তো কিছু করার নেই। চলো নেক্সট কোশ্চেন, সোডিয়াম এবং কপার সালফাইড ইকুয়াল টু এত কোন প্রকার বিক্রিয়া? এই যে এই বিক্রিয়াটা কোন প্রকার বিক্রিয়া? ওকে, সেটা আগে বলতে হবে। তাহলে অক্সিডেশন, তোমরা অক্সিডেশন নাম্বার পড়েছো, জারণ বিজারণ জানো কি আমাকে বলবে? এটা জারণ বিজারণ থেকে এটা কোশ্চেনটা আছে, ঠিক আছে। তোমরা আমাকে অবশ্যই জারণ বিজারণ থেকে আমাকে বলবে, জারণ বিজারণ জানো কি না আমাকে সেটা বলবে, ঠিক আছে। অক্সিডেশন নাম্বার বের করতে জানো কি না আমাকে সেটা বলবে, যদি না পারো তাহলে আমি একদিন করিয়ে দেবো। ওকে, চলো অপশন দেখো, জারণ বিজারণ, এর মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? আচ্ছা বলো, অ্যাসিড মানে কি? অ্যাসিড, সমস্ত অ্যাসিডে আমরা অ্যাসিডে কি পাবো? অ্যাসিডে হাইড্রোজেন ছাড়া কি অ্যাসিড হতে পারে? হাইড্রোজেন ছাড়া কি অ্যাসিড হতে পারে? তার মানে হাইড্রোজেন H+ থাকবে, তবেই না আমি অ্যাসিড বলছি। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যাসিডে, সমস্ত অ্যাসিডে হাইড্রোজেন মাস্ট বি থাকবেই। চলো নেক্সট কোশ্চেন, কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? তাহলে দেখো দইয়ের স্বাদ যে টক হয়, কি উপস্থিত থাকে? দইয়ে কি থাকে? তাহলে দেখো দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? এটা হাইড্রোজেন বললাম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের? তাহলে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন কি? প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে দেখো এখানে কোনটা মিলছে, দেখো নিষ্ক্রিয় গ্যাস কোনটা, এই যে দেখো। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, 146 নম্বর অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাবতা দেখায়? কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাব্য দেখায়? তাহলে দেখো নিচের ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখা যায় NaCl এর। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয়? কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয়? তাহলে এখানে দেখো 1/HNO3, মানে HNO3 সাথে HNO3 সঙ্গে যদি 3HCl এর বিক্রিয়া করি, তাহলে দেখবে এই মিশ্রণটাকে বলে তোমার অম্লরাজ বিক্রিয়া, ঠিক আছে। 1 তাহলে দেখো অপশন ডিটাই মিলছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুধ কোন ধরনের দ্রবণ? দেখো দুধ হলো তোমার একটা কলয়েড দ্রবণ, ঠিক আছে, কলয়েডীয় দ্রবণ। তাহলে দুধ কোন ধরনের দ্রবণ? কলয়েডীয় দ্রবণ। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মৃদু অ্যাসিড? দেখো নিচের কোনটি মৃদু অ্যাসিড? তাহলে H2CO3 এটা হচ্ছে তোমার মৃদু অ্যাসিড, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন, নিচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয়? নিচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয়? H2SO4 সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা, ঠিক আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। চলো নেক্সট কোশ্চেন, অক্সিজেন কটি আইসোটপ পাওয়া যায়? অক্সিজেনের কটি আইসোটপ পাওয়া যায়? তাহলে দেখবে অক্সিজেনের 3টি আইসোটপ পাওয়া যায়। ওকে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নিচের কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়? কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়? তাহলে দেখবে পিঁপড়ের হুলে তোমার ফর্মিক অ্যাসিড পাওয়া যায়।
ফর্মিক অ্যাসিড, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্রেকিং পাউডার আসলে কি? ব্রেকিং পাউডার আসলে কি? ব্রেকিং পাউডার হলো আসলে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন মৌলটি বাইরের কক্ষে 2 ইলেকট্রন সুস্থির? বাইরের কক্ষে 2টি ইলেকট্রন সুস্থির, কোন কার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন সুস্থির? তাহলে দেখো এইচ, হিলিয়াম। তাহলে হাইড্রোজেন, হিলিয়ামের ইলেকট্রন কত? 2টো, তাহলে তো এই 2টো নিয়ে স্টেবল, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার কি? 2টো, তাহলে বি, অপশন বি, হিলিয়াম। নেক্সট কোশ্চেন, কোন দ্রবণে টিন্ডাল ইফেক্ট দেখা যায়? কোন দ্রবণে টিন্ডাল ইফেক্ট দেখা যায়? দেখো কলয়েডীয় দ্রবণে তোমার টিন্ডালীয় এফেক্ট দেখা যায়, তাহলে কলয়েডীয় দ্রবণ, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি থেকে ফর্মিক অ্যাসিড প্রথম পাওয়া যায়? কোনটি থেকে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়? তাহলে ফরমালিন থেকে তোমার ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমাদের আমি একটা বলছি, মিল্ক, দেখো নেক্সট কোশ্চেন আমি তোমাদের একটা লিখছি, MILK, মিল্ক অফ লাইম এর সংকেত কি? মিল্ক অফ লাইমের সংকেত কি? মিল্ক অফ লাইমের সংকেত কি? দেখো মিল্ক অফ লাইনের সংকেত হলো তোমার মিল্ক অফ লাইনের সংকেত হলো, দেখো মিল্ক অফ লাইনের সংকেত CaOH হোল্ডার্স 2, এটা হচ্ছে তোমার মিল্ক লাইমের সংকেত, ঠিক আছে, এটা মনে রাখবে অবশ্যই। তো এই ছিল তোমাদের ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে কমেন্ট করে। আর তোমরা, আমি বলছি, আমি এখন মানে তোমাদের পার্টিকুলার প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না কিছু কারণের জন্য, ঠিক আছে, তো আমি যতটা পারছি করার চেষ্টা করছি। আর তোমরা যদি রিজনিং ক্লাস যদি করতে চাও তাহলে দেখবে আমি লাইভে রিজনিং ক্লাস করাচ্ছি তোমাদের। আমি বলছি তোমাদের রিজনিং একবারেই হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ঠিক আছে, তার জন্য কি ক্লাসগুলো করতে হবে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা কে কোথায় থেকে দেখছো সেটা আমাকে একবার কমেন্ট সেকশনে বলবে, যেন আমি বুঝতে পারি তোমরা কে কোথায় থেকে দেখছো। ওকে, তো ঠিক আছে, পড়ো ভালো করে, মন দিয়ে পড়ো। থ্যাংক ইউ।